সঞ্জয় বলছেন, দৃष्ट्वा তু পাণ্ডবানিকং ভিউঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনমব্রবীত। নমস্কার বন্ধুরা, আজ দ্বিতীয় দিন। আপনারা শুনছেন অর্জুন বিষাদ যোগ, প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক। সঞ্জয় বলছেন, পাণ্ডবদের সুসজ্জিত সেনাবাহিনী দেখে রাজা দুর্যোধন তখন তার আচার্য দ্রোণের কাছে গিয়ে কথা বলল। এই শ্লোকে আমরা দুর্যোধনের মন বুঝতে শুরু করি। বাইরে সে আত্মবিশ্বাসী রাজা, কিন্তু ভিতরে তার উদ্বেগ জন্মেছে। যখন সে পাণ্ডবদের শক্তিশালী সেনাবিন্যাস দেখল, তখন সে সরাসরি নিজের যোদ্ধাদের কাছে না গিয়ে দ্রোণের কাছে গেল, কারণ সে জানত যুদ্ধ শুধু অস্ত্রের নয়, মনোবলেরও। দুর্যোধনের চরিত্রে এক অদ্ভুত বিষয় আছে। সে শক্তিশালী, বুদ্ধিমান, নেতৃত্ব গুণও আছে, কিন্তু তার ভিতরের ভিত্তি সৎ নয়। তাই বিপদের মুহূর্তে তার আত্মবিশ্বাস কেঁপে ওঠে। বাস্তব জীবনেও এটা খুব সত্য। যে মানুষ অন্যায়ের উপর নিজের সাফল্য গড়ে তোলে, তার ভিতরে সব সময় একটা ভয় কাজ করে। বাইরে যতই দৃঢ় দেখাক, ভিতরে সে জানে তার অবস্থান পুরোপুরি ন্যায়ের উপর দাঁড়ায়নি। ধরুন, কেউ অফিসে রাজনীতি করে পদ পেয়েছে। বাইরে সে আত্মবিশ্বাসী, কিন্তু যখনই প্রকৃত যোগ্য কারো দক্ষতা সামনে আসে, তার ভিতরে অস্থিরতা শুরু হয়। কারণ সে জানে তার জায়গাটা সত্যিকারের শক্ত ভিত্তিতে তৈরি নয়। এই শ্লোক আমাদের শেখায়, অন্যায়ের জোরে পাওয়া সাফল্য বাইরে যত বড়ই হোক, ভিতরে ভয় থেকে যায়। ন্যায়ের শক্তি মনকে স্থির করে, অন্যায়ের শক্তি মনকে কাঁপায়। আজকের শিক্ষা: যে শক্তি সত্যের উপর দাঁড়ায় সে শান্ত থাকে, যে শক্তি অন্যায়ের উপর দাঁড়ায় সে সব সময় ভিতরে ভয় পায়। আগামী দিনে আমরা শুনব দুর্যোধন দ্রোণকে কি বলছে এবং কেন বলছে। পরবর্তী এপিসোডগুলি শোনার জন্য চ্যানেলটিকে বেল আইকন চাপ দিয়ে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানান কেমন লাগছে এই ভাগবত গীতা পাঠ অনুষ্ঠানটি। জয় শ্রীকৃষ্ণ।